বেগুনের এই রেসিপিটি গরম গরম সাদা ভাত, পোলাও ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। অনেক অনেক বেশি মজা হয় এই বেগুনের রেসিপিটি। বাসায় যদি তৈরি করে না থাকেন অবশ্যই একবার তৈরি করবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি তৈরি করতে লাগবে বেগুন। আমি এখানে একটা বেগুন নিয়েছি। একটা বেগুন দিয়েই এই রেসিপিটি তৈরি করব। আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে, সে অনুযায়ী তৈরি করে নেবেন। আর বেগুনটা কিন্তু এরকম গোল নিতে হবে, গোল বেগুনেই এই রান্নাটা করতে সুবিধা। বেগুনগুলো যখন কাটা হয়ে গেছে, এখন মাঝখানের যে সাদা অংশটা, এই অংশটা আমি বের করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও চারোপাশটা কেটে তারপরে বের করে নিতে পারেন, এমনকি গ্লাস দিয়েও কিন্তু মাঝখানে এভাবে কেটে নিতে পারেন। আমি সবগুলোর মাঝখান থেকে বের করে নিয়েছি। দেখেন, এখন অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন ভিতরের যে সাদা অংশটা আছে, এই অংশটা আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন কিউব করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, পারলে আরও ছোট করলে বেশি ভালো হয়। সবগুলো কাটা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। এবার লাগবে একটা টমেটো। আমি টমেটোটা এখন কেটে নিচ্ছি। প্রথমে রিং রিং করে কেটে নিচ্ছি, পরে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে টমেটো, আমি বেগুনের মধ্যে রেখে দিলাম। এখন কিছু ধনিয়া পাতা কেটে নিতে হবে। আমি ধনিয়া পাতাও কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আগে থেকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। চাইলে আপনারা কাঁচা মরিচটাও ছোট ছোট করে কেটে দিতে পারেন। তারপরে এখানে দুটো ডিম ভেঙে দিলাম। আপনাদের কম যদি হয় তাহলে একটা ডিম দেবেন। আমারই একটা ডিম দেওয়া উচিত ছিল, একটা ডিমের জন্য আমার ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছিলো। সবগুলো উপকরণ এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি, এবার চুলায় চলে যাব। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা হালকা গরম হয়েছে, এ পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিব এক এক করে। আর যদি দেখেন চারপাশ দিয়ে ডিমটা বের হয়ে যাচ্ছে, ওই ডিমটা একটু উঠিয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি 4 মিনিট জাল করে নিয়েছি একেবারে লো হিটে। তারপরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে এখন কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে প্রত্যেকটা বেগুন। আমি সবগুলো বেগুনই উল্টিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবারও আমি 4 মিনিটের মতো একেবারে লো হিটে জাল করে নিব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এবার এই বেগুনগুলো উল্টিয়ে দিব। দেখেন দুই পাশটাই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।